চতুর্গৃহ হয়েছে, জল ছাড়া কিছু দেয়নি। আমাদের পক্ষ থেকে ওখানে 400 জনকে দুপুরবেলা খাওয়ানো হয়েছে, রিলিফ ওয়ার্ক করতে হচ্ছে। সরকার নেই, সরকার এখন লন্ডনে। সব থেকে বড় কথা, এটা যে মেনটেনেন্স ছিল না, এটা সব থেকে বড় প্রমাণ। এখানে পাইপ বাস্ট করছে, ভাবতে পারেন? পাইপ বাস্ট করা মানে কি বোমা বিস্ফোরণের মতো। সেখানটাই বাড়ি ঘরের ভিতরে ফাটল ধরছে। আপনি যে একটা বাড়ি ভেঙে পড়ার কথা বলছেন, কিন্তু গোটা এলাকা জুড়ে সেখানটাই বাড়িতে চির ধরেছে। সাধারণ মানুষের সেখান থেকে খালি করে দেওয়া হচ্ছে, এভাকুয়েশন করা হচ্ছে, মানুষকে বলতে তোমার সরে যাও। কিন্তু কেন এই পরিস্থিতিটা এলো? এই হাওড়া জুড়ে এই দুরবস্থা কেন হলো? কারণ সেখানকার যে সমস্ত কর্পোরেশন, সেই কর্পোরেশনের চুরি ছাড়া আর কিছু হয় না। তাই এই বিপদ সাধারণ মানুষের জন্য এত ভয়ঙ্কর বিপদ। এখনো কেউ মারা যায়নি, এটা আমাদের বড় ভাগ্য। অনেক কষ্ট হচ্ছে, হেল্প করো দাদা, তুমি এক্ষুনি তো ভেঙে বল, এক্ষুনি ভেঙে বলো, জাস্ট নাও। ভাঙা ফাটা হয়েছিল, 4 দিন ধরে খাওয়া নেই, ঘুম নেই, ঘরের আসবাবপত্র সমস্ত জিনিসপত্র। কি বকবো যে ভেতরে ওরা কেউ ছিল না, তাহলে আরো ইচ্ছে আরো বড় মুহূর্ত হতো। শুধু বাড়ি বাড়ি না, মানুষ হয়তো মরতে পারতো। সবাই এগুলো পুরোপুরি উদাসীন, পুরোপুরি সরকারি উদাসীন। দীর্ঘদিন পুরসভার কোনো ইলেকশন নেই, দীর্ঘদিন ধরে অনেক দাবি করা হয়েছে, অনেক আলোচনা, কিন্তু পুরসভার কোনো নেই। প্রশাসনিক বাধা বিপত্তি, একটা স্থায়ী মনে করে নেই। আপনার তো এক প্রকার চোখের সামনে হলো নাকি? আমার চোখের সামনে হয়েছে, চোখের সামনে হয়েছে। হঠাৎ দাঁড়িয়ে আছে, আমরা মেয়ে থেকে ছেলে থেকে বলছি একটু জল কেন, দেখি পড়ে গেছে বাড়িটা। আর কোথায় আমরা তো থাকবো বাচ্চা নিয়ে, কোথায় জায়গা নেই আমরা থেকে। একদম ইমিডিয়েটলি আমাদেরকে কোনো জায়গা ব্যবস্থা করে দিতে হবে। কেন কি যে আমরা এই দুর্ঘটনার মধ্যে যে আছি, আজকে এখন এই ঘরে কেউ ছিল না, সব জিনিসপত্র কিছু বার করতে পারিনি। এই ঘরটা যদি পড়ে গেছে, যদি আরো কোনো ঘর পড়ে যায়, বহুত বড় দুর্ঘটনা হবে। এর জন্য এটাও হেলে আছে, দেখুন এই ঘরটা পড়তে পারে, সামনে ঘরটা দেখুন হেলে আছে। এই যে সামনে এই যে ভাঙলের উল্টো দিকে ওই বাড়িটা, পুরো বাড়ি, পুরো এই এলাকাটাই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, পুরো এলাকাটা। এই দেখুন ওইটা হেলে আছে, দেখছেন ওইটা হেলেছে। তবে মানুষ মরে যাবে তো, বাঁচতে পারবো আমরা? আজকে এর হলো, কালকে হয়তো আমরা ঘুমিয়ে আছি। আমার তো বাড়িটা একটু ভালো, আমার বেড়া ঘর আছে, পুকুর পাশে আছে। ধরো আমরা ঘুমিয়ে আছি, তাহলে তো আমরা চেপে মরবো। আমি সরাসরি আবিরের কাছে চলে যাবো। আবির, একদম বাসিন্দাদের বক্তব্য আমরা শুনছিলাম, তারা বড়সড় একটা দুর্ঘটনার আশঙ্কা করছেন। বলছেন যে যদি কোনো সময় ঘরে ঘুমিয়ে থাকি, যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙে যায়, তাহলে তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। দেখো একেবারে, এবং আমরা দেখলাম বিশেষজ্ঞরা যখন এসেছিলেন তারা কিন্তু এই আশঙ্কার কথাই বললেন। তাদের চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা গেল ফাটল ধরে একটি ঘর সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। কিন্তু বর্তমানে আরও একটা সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে যে যেটা আশঙ্কার কথা বিশেষজ্ঞরা জানিয়ে গিয়েছেন, যে এই যে চারিদিকে ময়লা স্তূপ বা এই যে গার্বেজ রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া উঠছিল। কিন্তু যত দেখা যাচ্ছে যে সময় গড়াচ্ছে, এই ধোঁয়া চারিদিক দিয়ে আরও বেশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ হচ্ছে ভেতরে থাকা মিথেন গ্যাস, এমনটাই তাদের বক্তব্য। এবং এইভাবে কিন্তু যদি চলতে থাকে তাহলে কিন্তু সমস্যা বাড়বে। তার কারণ যে জায়গা জুড়ে এই ময়লা স্তূপ রয়েছে, সেই জায়গা জুড়ে কিন্তু তার থেকে বেশি জায়গার তুলনায় বেশি ময়লা এখানে রয়েছে। যারা এখানকার বাসিন্দা তাদের সঙ্গে শেষ আপডেট নিয়ে নেব। এখনো পর্যন্ত পর্যাপ্ত জল, খাবার এগুলো পাচ্ছেন? এখন তো এবার দিয়ে যাচ্ছে জল, কালকের থেকে জল ওই গাড়ি কলকাতার তাতে হয়ে যাচ্ছে, হচ্ছে। কেমনি করে তো যান প্রাণটা বাঁচাতে হবে। আর ঘরগুলো এবার দিদি দেখুন কি করে। দিদির এখন তো রাজ্য সরকারের হাতে আছে, আমরা তো উনার আশায় করে রয়েছি। প্রত্যেকেই আশা করে রয়েছেন যে তাদের কিছু ব্যবস্থা হবে, এমনটাই তারা জানাচ্ছেন। একেবারে আবির, যথেষ্ট অসহায় পরিস্থিতি তাদের। তারা বলছেন যে কি করবেন ভেবেই পারছেন না তারা। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।